আগেই আমাকে বলে দেওয়া হয়েছিল যে হুজুর আপনি কিছু নামাজ সম্পর্কে আলোচনা করবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক নম্বর হলো মানুষ যখন ঈমান আনে, মানুষ ঈমান আনার পরে, ঈমান হলো বিশ্বাস, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, জবান দিয়ে স্বীকার করতে হবে এবং আমলে পরিণত করতে হবে। এর নাম হলো ঈমান। এবং ঈমান আনার পরে মানুষের সবথেকে বড় কাজ হলো সে নামাজ কায়েম করবে। বলি সুবহানাল্লাহ। নামাজের কথা কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাক নামাজের কথা বারবার উল্লেখ করেছেন। এক নম্বরে আপনি ঈমান যখন আনবেন, আপনি যখন মুমিন হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন, তারপরেই আল্লাহ পাকের সর্বপ্রথম হুকুম হলো আপনি নামাজ কায়েম করবেন, নামাজ দিয়ে আপনার জীবনটাকে সাজাইবেন। কারণ আল্লাহর রাসূল বলেন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ, নামাজ হলো আল্লাহর জন্য দিদার, নামাজ হলো মুমিনের জন্য দিলের খোরাক। বলি সুবহানাল্লাহ। একজন মানুষ অনেক ভালো ভালো কাজ করে কিন্তু নামাজ সে পড়ে না, হজ করে, যাকাত দেয়, দান খায়রাত করে, সব কিছুই করে কিন্তু নামাজ সে পড়ে না, তার সমস্ত আমল বাতিল হয়ে যায়, সমস্ত আমলগুলি বেকার হয়ে যাবে। সেজন্য নামাজের কথা কি বলবো। নামাজের একটি অর্থ হলো দোয়া, নামাজের একটি অর্থ হলো যে বাঁকা বস্তুকে সিধা করা। নামাজের অনেকগুলো অর্থ, কারণ মানুষের নফস সবসময় বাঁকা দিকে যায়, উল্টা দিকে যায়। সেই নফসটাকে ঠিক করার জন্য আল্লাহ পাক নামাজের আদেশ দিয়েছেন। নামাজ পড়লে কি হবে? নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ নাই, লাভ আপনার আমার হবে। লাভ কার হবে? জোরে বলেন, কার লাভ হবে? আপনার আমার ফায়দা হবে। আল্লাহ পাক আল্লাহ রাসূলকেও বলছেন, ও নবী, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, হে নবী আপনি নিজেও নামাজ কায়েম করুন এবং আপনার পরিবার পরিজনকেও নামাজের আদেশ দেন। নামাজ সবথেকে বড় ইবাদত। যাদের অন্তরে আল্লাহর মোহাব্বত ভালোবাসা আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, সে কখনো বিনা নামাজে থাকতে পারে না। কারণ আল্লাহ পাক বলেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যারা মুমিন হবে, যারা মুসলমান হবে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবথেকে বড়, হাইয়া আলাস সালাহ, আসো তোমরা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো তোমরা শান্তির দিকে আসো। আমি শান্তি তালাশ করি চাকরির মধ্যে, আমি শান্তি চাকরি করি ক্ষেতের মধ্যে, আমি শান্তি তালাশ করি ব্যবসা বাণিজ্যের মধ্যে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন, যার জীবনে নামাজ থাকবে, যার জীবনে নামাজ কায়েম থাকবে, আল্লাহর রাসূল বলেন সে যেমন পৃথিবীর সব থেকে দামি সম্পদ পেয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। যার জীবনে নামাজ থাকবে, আল্লাহর রাসূল বলেন, যার জীবনে নামাজ আছে সে যেমন নাকি পৃথিবীর সব থেকে দামি সম্পদ সে পেয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যারা গাছকে পূজা করে, যারা অন্যান্য বস্তুকে পূজা করে, তাদের অন্তরে সেই বস্তুর মহব্বত থাকে, ভালোবাসা থাকে। ঠিক আল্লাহ পাক বলেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। যাদের অন্তরে আল্লাহর ভালোবাসা থাকবে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, সে কখনো নামাজ ছাড়া থাকতে পারবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যখন আজান হয়ে যাবে, মুমিন যে হবে তার শরীরের মধ্যে একটি বিষ তৈরি হয়ে যাবে, একটি বিষ তৈরি হবে তার শরীরের মধ্যে। যেমন উদাহরণ দিলে বুঝবেন, সাপুরিয়ায় সাপ ধরে, ঠিক কিনা? সাপ ধরে বাঁশুরি পোকায়, বাঁশুরি বাজায়, বাঁশুরি বাজাইতে বাজাইতে সাপ জঙ্গল থেকে তার কাছে চলে আসে। বলি সুবহানাল্লাহ। কেন আসে? সেই বাঁশির মহব্বতে আওয়াজে সে চলে আসে। ঠিক তেমনি যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, যার অন্তরে আল্লাহর ভালোবাসা থাকবে, সে কখনো আজান হয়ে গেলে সে বাড়িতে থাকতে পারবে না।
আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটুকু কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, যাদের অন্তরে অনেক ভালোবাসা আছে আল্লাহ পাকের, সে কখনো নামাজ ছাড়া থাকতে পারবে না। একজন মানুষ যদি বলে আমি অনেক ভালো ভালো কাজ করি, আমি কি হারাম, আমি তো হালাল খাই, আমি তো হারাম খাই না, নামাজ না পড়লেই বা কি হবে, এগুলি ভাই শয়তানি ধোঁকা, এগুলি কথা শুনবেন না। নামাজ তো আপনার পড়তেই হবে, বাধ্যতামূলক পড়তেই হবে। নামাজবিহীন একজন মানুষ কখনো মুমিন দাবি করতে পারে না। জোরে বলি কথা ঠিক কিনা? একজন মানুষ বিনা নামাজে কখনো সে বলতে পারে না যে আমি মুসলমান, আমি মুমিন। কারণ আল্লাহর রাসূল বলছেন যে আসসালাতু, একটি হাদিস আছে যে মুমিন এবং নাস্তিকের মধ্যে পার্থক্যই হলো নামাজ দিয়া। কি দিয়া? নামাজ দিয়া। আল্লাহর রাসূল একটি হাদিসে বলেন, ও আমার সাহাবীরা জিজ্ঞাসা করছে, হুজুর ইমানদার কারা? আল্লাহর রাসূল বলেন যে যখনই মসজিদে আজান হয়ে যায়, যদি দেখো যে কোনো মানুষ মসজিদে 5 বার আসা যাওয়া করে ফাশহাদু লাহু বিল ঈমান, তাকে ঈমানদারের সার্টিফিকেট দিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। কিসের সার্টিফিকেট? ঈমানের সার্টিফিকেট দিয়ে দাও। তাহলে এই হাদিসের দ্বারা বোঝা গেল যে নামাজ ছাড়া সে কখনো ঈমানদার হইতে পারে না। নামাজই হলো আসল বস্তু। এই যে ঠান্ডার দিন আসছে, যখন ফজরে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, যারা আল্লাহর প্রেমিক বান্দা সে বলবে না ঘুম থেকে নামাজ ভালো, তারা বলবে যে না ঘুম থেকে নামাজ ভালো। তারা কখনো বিছনায় থাকতে পারবে না, আরামের বিছনায়, কারণ তাদের অন্তরে ভয় আছে যে আল্লাহর সর্বপ্রথম হুকুম হলো সে নামাজ কায়েম করবে। নামাজ দিয়া আপনার জীবনটাকে গড়াইয়া তুলতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ ওই ব্যক্তির জন্য কোনো ভারী বস্তু না, কোনো কষ্টদায়ক বস্তু না, যে যার অন্তরে আল্লাহর ভয় আছে, তার জন্য একদম হালকা নামাজ। আর যার অন্তরে আল্লাহর ভয় নাই, তার হাজারো বাহানা। কথা বলে ঠিক কিনা? সেই জন্য নামাজ বহুত বড় সম্পদ, অনেক বড় দৌলত হলো নামাজ। আল্লাহ পাক বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন, একজন রিক্সাওয়ালা হোক, একজন ঠেলাওয়ালা হোক, যদি তার ভিতরে ঈমান আছে, তার কাছে নামাজ আছে, আল্লাহ পাক ওই বান্দাকেই বেশি মহব্বত করে। বলে সুবহানাল্লাহ। যদিও সে ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, যদিও সে পানের দোকান করে, আল্লাহ পাক ধনী, ধন সম্পদ, চেহারা ভালো, ডিগ্রি অনেক, এগুলো আল্লাহ দেখে না। আল্লাহ তো দেখে কি মানুষের ভিতরের যে মানে কৈফিয়ত, যেটা অবস্থা, এটা আল্লাহ পাক দেখে। সেই জন্য 1 নম্বর হলো, মনে রাখবেন ভাইরা, 1 নম্বর হলো মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, রসুলের প্রতি বিশ্বাস রাখবে, কিয়ামতের প্রতি বিশ্বাস রাখবে, পরকালের প্রতি বিশ্বাস রাখবে, এবং ভালো এবং মন্দ যা কিছু হয় সব কার তরফ থেকে হয়? আল্লাহর তরফ থেকে হয়। এবং মরার পরে আবার আমাদেরকে জিন্দা করবে, এই কথার প্রতি বিশ্বাস রাখবে। এর নাম হলো কি ভাই? ঈমান। কথা বলেন, কি নাম? ঈমান। ঈমানের পরেই সর্বপ্রথম হুকুম হলো সে নামাজ কায়েম করবে, নামাজ সে পড়বে। বিনা নামাজে একজন মানুষ নামাজ পড়ে না, আর সে যদি বলে যে আমি মুসলমান, তার দাবিতে সে মিথ্যা। আপনাদের দেশে বা আমাদের দেশে অনেক মানুষ আছে, তারা বলে যে নামাজ তো জীবনে একবারই পড়বো আমরা। আপনাদের দেশে আছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের দেশে আছে ভাই, নামাজ জীবনে আমরা একবারই পড়বো। এটি কেমন কথা ভাই? আমি কাউকে উনি করে বলতেছি না। দেখেন, এই পৃথিবীতে যত ওলি ছিলেন, যত নবী রসুল ছিলেন, তাদের জীবনে কি এমন আছে তারা নামাজ পড়ে নাই? বিনা নামাজে তারা ওলি হয়ে গেছে, এমন কেউ আছে কি? যেই মানুষগুলো ওলি গোর দোহাই দেয় যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, উনি তো এগুলি করছে, এই করছে, সেই করছে, আসলে ওনার জিন্দেগি ওনারা জানে না।
ভাই ওনার জিন্দেগি পড়েন, ওনার ইতিহাস পড়েন, তাহলে বুঝবেন উনি কত বড় ওলি ছিলেন। আর ওলি এমনিই হন নাই, সে আল্লাহর বন্দেগি, আল্লাহর ইবাদত করে সে আল্লাহ তুই পৌঁছতে, বলি সুবহানাল্লাহ। এমনিই হন নাই, মেহনত মুজাহিদা কষ্ট করার পরে আল্লাহ পাক তাদের এমন বড় মানুষ, বড় আউলিয়া তাকে বানিয়েছেন। আল্লাহ